আপনি কে? হ্যাঁ হ্যাঁ, অনিক তো তার সন্তানের কান্নার আওয়াজ শুনে সামনে যায় এবং তার সন্তানকে কোলে নেওয়া মাত্রই তো পালক মা এসে অনিকের কাছ থেকে অনিকের সন্তানকে ছিনিয়ে নেয়। শুধু তাই না, এদিকে তো রাতুল নতুন প্ল্যান করলো মিগলার অ্যাসিস্ট্যান্ট এক মেয়েকে বানিয়ে তো মিগলার আশেপাশে সবকিছু খবর নিবে এবং সেই সাথে মিগলাকে একদম পথের ফকির বানিয়ে দিবে। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওটা লাইক করে দেখতে থাকুন। ছবি হওয়ার গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে অনিক তো তার ছেলের কান্নার আওয়াজ শোনার কারণে তার মনের মধ্যে একটা টান হয় এবং সেই সাথে তার ছেলের সামনে গিয়ে তাকে কোলে নেওয়া মাত্রই তো অনিক তৃপ্তি পায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তো অনিকের ছেলের পালক মা এসে অনিকের হাত থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নেয়, যার কারণে অনিক তো মনে মনে ভাবতে লাগবে এই বাচ্চাটিকে কোলে নিয়ে আমার কেন আমার এমন অনুভূতি হলো, আমার বাচ্চাটি থাকলেও হয়তো বা এমনটা হতো, বিধাতা আমাকে এমন পরিস্থিতিতে না ফেলাতেও পারতেন। অনিক তখন এসব বলে ওখান থেকে চলে যাবে এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাতুল তো বুদ্ধি করে একটি মেয়েকে মিগলার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে এবং সেই সাথে মিগলার সকল কাজের আদান প্রদানের সব খবর রাতুল নিয়মিত নিবে এবং সেই সাথে মিগলাকে মানে সাবিনা গ্রুপকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই সাথে এদিকে বৃষ্টি তো অনিককে নিয়ে ভাববে যে জানি না অনিক কিভাবে ওই বস্তিতে একা কিভাবে কষ্ট করে আছে, আমি তো কোনোভাবে কিছুই করতে পারতেছি না। সবকিছু জানা সত্ত্বেও আমি অনিককে বলতে পারতেছি না, আমি অনিকের এরকম কষ্ট দেখতে চাই না। আমি এখন কি করব? আমি কি এভাবে অনিকের কষ্ট দেখতে পারি? আমি নিজে না অনিককে পাচ্ছি না অনিক ভালো আছে, আমি তো সবকিছু অনিককে বলে দিলে অনিক তো ভালো থাকবে, আমার জীবনটাও হয়তো বা এমনটাই কাটা ছিল, আমি তো কোনোভাবেই মা হতে পারবো না, বিধাতা আমাকে কেন এমনটা করলো। এবং এর পরের দৃশ্যে তো অনিককে দেখা যাবে অনিক তো বস্তিতে বসে বসে মিগলা এবং তার সন্তানের কথাই ভাবতেছে। ছবি আর তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি বৃষ্টি সব সত্য এবার অনিককে বলে দিবে নাকি অনিক এবার তার ভুল বুঝে আবারও মিগলার কাছে গিয়ে ক্ষমা চাইবে? ছবি আর এমনটাই কিন্তু ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্বে। তো 40 নম্বর পর্বটি থেকে যদি আপনারা 3টি করে পর্ব প্রতি সপ্তাহে দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 3000। যদি আপনারা 3000 লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে 3টা করে পর্ব আপলোড করে দেওয়া হবে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি সবকিছু বুঝতে পারছেন এবং আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।